শীতের দিনে এই ছোটোবেলায় স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজ একা হাতে আমি যেভাবে কমপ্লিট করি, আর তার শুরু করলাম এই যে ছাদ বাগান দিয়ে। আর এখন কিন্তু খুব সকাল সকাল, আর আমার ছাদ বাগানে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। সকালে উঠলে এত সুন্দর ফুল দেখলে মনটা যেন তৃপ্তি হয়ে যায়। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার ছাদ বাগানটা প্রত্যেক দিন আমি সকালবেলায় এসে কিন্তু দেখি। আর এই যে বৃষ্টি হচ্ছিল বলে কয়েকদিন জল দেওয়া হয়েছিল না, তো আজকে জল দিতেই হবে দেখছি। তাই ভাবলাম তার আগে একটু আপনাদের বাগানটা দেখিয়ে দিই। আর এখনও খুব একটা বেলা হয়নি, এখন এই 6:45 বাজে। সেই জন্য দেখুন জবা ফুলগুলো কিছু কিছু ফুল এখনও ভালো করে ফোটেনি। আর মেঘ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু এখন শীতের বেলা, তো সকাল দিকে একটু কুয়াশা তো হালকা থাকে। আর এই কুয়াশা হালকা রোদে বেশ ভালোই লাগে। আমি কিন্তু চান করে চলে এসেছি, গাছে জল দিব আর পুজোও করব। আর এই শীতের দিনে কিন্তু প্রত্যেক দিন গাছে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। একদিন ছাড়া একদিন দিই, যেদিন কড়া রোদ হয় সেদিন হয়তো দিয়ে দিই, না হলে একদিন ছাড়া একদিন জল দিলেই হয়ে যাবে। তবে জল দেওয়ার ঝামেলাটা তো থাকেই। বৃষ্টির দিনে বেশ ভালো কাটছিল, গাছে জল দিতে হচ্ছিল না। কিন্তু এই শীত আসতে রোদ হতে গাছে তো জল দিতেই হবে। গাছে জল না দিলে গাছের জীবন বাঁচবে কি করে বলুন। তাই একটু জলও দিয়ে দিচ্ছি, তারপরে যাব পুজো করতে। আর আমার যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমার কিন্তু কচু গাছ হয়েছে। ওই যে আমি তো সবজি খোসা ফেলে দিই না, গাছের গোড়ায় ফেলে দিই, তো সেই খোসা সবজি সমেত যে ফেলে দিই, তার মধ্যে হয়তো অনেক সময় ওই পচে যাওয়া কচুও ফেলে দিই। তো সেইটা থেকে দেখুন অনেকটা পরিমাণে গাছ হয়েছে। তো যাই হোক, কচু গাছটা দেখিয়ে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু পুজো করে নিয়েছি। আর পুজো করে সোজা নিচে চলে এসেছি। আর এসেই তো আমাদের একটাই কাজ, রান্নাঘরে ঢুকতে হবে। তো প্রথমেই মেয়েকে একটু কুলেখাড়া পাতার রস বের করে দিব, কারণ জানেন ওর একটু হিমোগ্লোবিন কম আছে। তাই চেষ্টা করি একটু কুলেখাড়া পাতার রস, আর যেসব খেলে ব্লাড হবে সেইগুলো একটু দিচ্ছি ওকে এখন। এই যে মেয়েকে দিয়ে দিলাম। ও খেতে খুব একটা চায় না, তাও কিন্তু জোর মার করে খাওয়াতে হয়। তো তারপরে মেয়েকে দিয়ে চলে এলাম কর্তামশাই, আমি চা খাবো। আর চা করে নিয়ে সোজা চলে এলাম ঘরের ভিতরে। আর এসে দেখি কর্তামশাই মোবাইল নিয়ে গেম খেলছে বসে। আর এই বুড়ো মানুষ যদি গেম খেলে কি বলবো বলুন দেখি ছোট বাচ্চাদের। আমার কর্তামশাই কিন্তু ছোট বাচ্চার মতো ঘুম থেকে উঠে পড়লেই মোবাইল নিয়ে ওই গেম খেলতে বসে যায়। জানি না কি একটা জল ভর্তি করা গেম আছে, ওটা নিয়ে বসে যায়। চা দিয়েছি, চায়ের দিকে ধ্যান নেই, এই যে বসে গেম খেলছে। তো চা তো এখন খাবে, কিন্তু নজর থাকবে গেমের দিকে। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরকম কার বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমার কর্তামশাই কিন্তু আমাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, সময় পেলেই ওই মোবাইল নিয়ে গেম খেলতে বসে যায়। তো যাই হোক, এখন মোবাইলের দুনিয়ায়, এখন মোবাইল ছাড়া মানুষের চলে না। মানে মানুষের সঙ্গে মানুষের কথা বলার সময় নেই। ওই মোবাইলটা হচ্ছে সংসার, আর মোবাইলটা হচ্ছে কথা বলার সময়। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো চা খেয়ে চলে এলাম। এই যে টিফিনে সকালে কি খাবো সেটার জন্য মাথায় চিন্তা ছিল। তাই ভাবলাম আজকে একটু বেসনের বড়া করে ফেলি। তো বেসনের বড়া করলাম। আমি খাবো মুড়ি, আর দোকানের বাচ্চাগুলো খাবে পান্তা ভাত। আর কর্তামশাই কি খাবে জানি না, যদি পান্তা খাবে বলে দিব, তবে পান্তা তো খুব একটা খায় না, তবে মাঝে মাঝে খাবে বলে। তো যাই হোক, বড়া তো আমার ভাজা হয়ে গেছে। এদিকে সঙ্গে সঙ্গে করে নিলাম একটু বেগুন ভাজা। আর যেহেতু তো কড়াইতে তেল আছে আর রান্না শুরু করে দিয়েছি, আমি কিন্তু বসে থাকি না। রান্না যখন শুরু করি চেষ্টা করি একসঙ্গে রান্নাটা কমপ্লিট করে নিতে। আর রান্না করতে করতে এদিকে সেদিকে কাজ তো চলতেই থাকে। তাই কিন্তু আমি
বেগুনটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, বেগুন ভাজা এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে বেশ। আমি কিন্তু নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু চাল গুঁড়ো মাখিয়ে ভালো করে এই যে বেগুনের মধ্যে কোটিং করে তেলে ভেজে নিচ্ছি। আর এটা মুচমুচেও হয় আর তেল কিন্তু অনেকটা কম খায়। যাই হোক, সেদিকে বেগুন ভাজতে ভাজতে এদিকে দোকানের বাচ্চাগুলোর জন্য পান্তা ভাত বেড়ে দিয়েছি। আর এদেরকে দিলাম ওই বেসনের বড়া, আর কালকে রাত্রে করেছিলাম একটু সয়াবিনের তরকারি, ওই দিয়েই কিন্তু ওদেরকে পান্তা ভাত খেতে দিয়ে দিলাম। আর ওদেরকে দিয়ে আমি নিয়ে বসে গেছি মুড়ি মাখিয়ে খেতে। আমরা বাঙালি, মুড়ি না খেলে তো চলেই না। মাঝে মাঝে মুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রত্যেক দিন খাওয়া সম্ভব হয় না, তবে প্রায় দিনই খাই বলতে গেলে। আর আজকে যেহেতু বেসনের বড়া করেছি, বেসনের বড়া দিয়ে মুড়ি খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, তো আমারও ভালো লাগে, তাই খেয়ে নিলাম। মেয়েও খেয়েছে, কর্তা মশাইয়ের এখনও খাওয়া হয়নি। আর এদিকে কিন্তু আমি বেগুনও ভেজে নিচ্ছি। এই যে দেখুন, তেল কিন্তু অনেকটাই কম খরচা হয় এতে, আর খেতেও বেশ মুচমুচে হয়। আমি ফ্রাই প্যানে করি, যেহেতু আজকে কড়াই ওই যে বড়া ভেজেছিলাম তেল ছিল, তার জন্য কিন্তু কড়াতে করলাম। তারপরে এই যে উচ্ছে ভাজা করে নিব। আর উচ্ছে ভাজাও আমি কিন্তু সেদ্ধ করি না, নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে কি হয়, ওর তেতো অংশটা অনেকটাই কেটে যায়। তারপরে কিন্তু পুরো রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। আর এটা করেছি প্লেন জিরা ঝোল, পেঁপে আলু আর লাউ ডাঁটা দিয়ে একদম জিরা ঝোল। আর এই তরকারিটা আমাদের খেতে কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো রান্না শেষ করে চলে এসেছি এই যে রুমগুলোতে, কারণ বেডরুম এখনও পরিষ্কার করা হয়নি। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওর তো গোটা খাট বলতে গেলে বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ও কিন্তু উঠে এখন বিছানা ঝাড়ার মতো সময়ও পায় না, উঠেই বসে যায় পড়তে। তাই আমিও বিরক্ত করি না, যখন সে স্কুলে চলে যায় তখন চেষ্টা করি ওই খাট আর বইপত্রগুলো একটু গুছিয়ে রাখতে। তো সেই মতো ও এখন তো পরীক্ষা দিতে চলে গেছে, তাই আমি কিন্তু ওর রুমটা ভালো করে একটু গুছিয়ে নিব। তবে বই খাতা খুব একটা গুছিয়ে রাখলে ও বিরক্ত হয়, কারণ কোনটা দরকার হয় আমি তো ঠিক জানি না। তো সেই জন্য এতটা গুছিয়ে রাখি না। ও এলে কিন্তু দেখে তুলে আবার পরের দিনে যে পরীক্ষাটা হবে সেই বই খাতা আবার বের করে রাখবে। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম ও যে ওষুধগুলো খাচ্ছে, ওষুধ আগে একটাও ছিল না, এখন 1 কৌটো ওষুধ হয়েছে। আর ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেলেও শরীরটাও ভালো হবে না। তবে হ্যাঁ বন্ধুরা, এটা 2 দিন আগের ভিডিও, আর আজকে আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তো ওর কিন্তু আবার জ্বর এসেছে। মেয়েটা কিন্তু কয়েকদিন খুব ভুগছে। কি আর করবো, কিছু করার নেই। এই জ্বরের উপরেও তার পরীক্ষা দিতে যেতে হবে, কারণ যেহেতু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছে, না দিলে তো চলবে না। তাই কিন্তু নিয়ে যাব তাকে আমি। আর 102-3 করে জ্বর কাল রাত্রি থেকে, জানেন তো, কাল রাত্রি সারা রাত আমি কিন্তু ওর মাথায় জলের পট্টি দিয়েছি। কি আর করব, জ্বর এখনও কমছে না, কমছে আবার হচ্ছে। দেখা যাক কি হয়, ওষুধ তো খাওয়াচ্ছি। তো যাই হোক, এদিকে আমার ঘরও মোছা হয়ে গেল বলতে গেলে। আসলে আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরই মাথায় একটু প্ল্যান করে নিতে হয় যে কোন কাজটা কখন করব, একটার পর একটা করে নিতে হয়। কারণ স্টেপ বাই স্টেপ যদি না করি তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় প্রত্যেকটা কাজ করতে। আর এখন যেহেতু শীতের ছোটোবেলা, কখন যে সকাল থেকে রাত হয়ে যায় কিছুই বোঝা যায় না। ঘুম থেকে ওঠার পরেই মনে হয় যেন স্পিডের মতো যেন দিনটা পেরিয়ে যাচ্ছে। তো সেই মতো আমাদেরকেও কাজগুলো করতে হয় সংসারের। তো ঘর মুছে চলে এলাম বাসন মেজে নিতে। বাসন অনেকটা মেজে রেখে দিই আমি, ওইদিকে রান্না করতে করতে এদিকেও আমি কিন্তু বাসন মাজা আমার চলতে থাকে। আর শেষে এই যে কড়াটা মাজি, তারপরে গ্যাসটা মুছে নিই। সেইটা মুছে নিলেই কিন্তু দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে যায়। দুপুর পর্যন্ত সংসারের যত কাজ থাকে পুরো আমার কমপ্লিট হয়ে যায়। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ আমি যেভাবে প্রত্যেক দিন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো কালকে নতুন